এইমাত্র খবর পেলাম, ফোন করে খবর দেওয়া হলো যে অভিষেক ব্যানার্জির নির্দেশে এই ধরনের কার্যকলাপ পুলিশ ঘটিয়েছে। নাহলে আমাদের শান্তিপূর্ণ মিছিল ছিল, সেই মিছিল ডরিনা ক্রসিংয়ে আসার পরেই ওইভাবে বিনা প্ররোচনায় গ্রেপ্তার করা এবং আমি পাশে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে আমাকে তুলে নিয়ে আসা, এটা প্রমাণ করে যে সরকার ভয় পেয়ে এসব করছে এবং এসব সমস্ত কিছু অভিষেক ব্যানার্জির নির্দেশে হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে লড়াইটা আপনার বিরুদ্ধে চলবে, আমরাও দেখতে চাই আপনি কতদূর দৌড়াতে পারেন। পুলিশ চোর ধরতে পারে না, পুলিশ ডাকাত ধরতে পারে না, পুলিশ দুর্নীতিগ্রস্তদেরকে ধরতে পারে না, পুলিশ মেধাবী চাকরি প্রার্থী যারা তাদেরকে ধরে, তাদের সমর্থনে যারা মিছিল করেন তাদেরকে ধরে। এই হচ্ছে রাজ্যের পুলিশের অবস্থা। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকে কলকাতায় এই গরমের মধ্যেও বেশ কয়েকটি সংগঠন, আসলে সংগঠনগুলো তৈরি হয়ে গেছে, সব কিন্তু চাকরি প্রার্থী, কিন্তু এখানে এমন অবস্থা মানে মুভমেন্ট না করলে কিছু হয় না, আর মুভমেন্ট করতে করতে সংগঠন হয়ে গেছে। তো আজকে বেশ কয়েকটি সংগঠন, গ্রুপ ডি, মাদ্রাসা, মানে মাদ্রাসার অ্যাপয়েন্টমেন্ট, এইসব আর কি, বিভিন্ন ডিপার্টমেন্টের মানে বিভিন্ন সংগঠন তৈরি হয়ে গেছে চাকরি প্রার্থীদের। তো তাদের মানে একযোগে একটা একটা মিছিলের ডাক দেওয়া হয়েছিল কলকাতায়। তো যখন মিছিলটা হচ্ছিল, ওই আর কি, মিছিলটা শুরু হওয়ার পরে যেটা করে পুলিশ, বড় বড় সব ওই জাল গাড়ি নিয়ে চলে যায়, প্রিজন ভ্যান তোলার জন্য, ছেলে ধরার মতো করে। তো গিয়ে সব ধরে নিয়ে চলে এসছে এবং ভাস্কর ঘোষ, যৌথ মঞ্চের যিনি আহ্বায়ক, তাকেও মানে টানা হিচড়া করে তুলে আনা হয়েছে। দেখুন দর্শক, তার গেঞ্জি তো একেবারে ছিঁড়ে, মানে ভিতরে যে গেঞ্জি সেটা ছিঁড়ে বেরিয়ে গেছে অনেকটা। এবং উনি বললেন যে জানি কোত্থেকে হয়েছে, কার ডিরেকশনে হয়েছে, তবে এটুকু বলে রাখি, লড়াই কিন্তু চলবে। আমি ভাস্কর ঘোষের বক্তব্যটা শুনে আমার খুবই ভালো লাগলো। তার এই যে লড়াকু মানসিকতা, এটা অবশ্যই কুর্নিশ জানানোর মতো মানসিকতা। বললেন যে জানি মানে এইভাবে হয়েছে, অমকের ডিরেকশনে হয়েছে, কিন্তু লড়াই চলবে, সে কথা আপনাকে বলে রাখছি। দর্শক, এই রাজ্যের শাসকের যা অবস্থা সেটা আপনারা দেখছেন, সবটাই হচ্ছে দমন পীড়ন নীতি। এখন ভোট চলে এসছে, মানুষকে অন্যরকম ভাবে বুঝিয়ে সুজিয়ে ভোটটাকে ফের আদায় করার চেষ্টা হচ্ছে। আর সেখানে যদি এই রকম চাকরি প্রার্থীরা রাস্তায় নেমে প্রতিবাদ করেন, মুভমেন্ট করেন, তাহলে তো আমাদের তো ফুটি ফাঁস হয়ে যাবে। আমরা যে বলছি বিরাট উন্নয়ন হয়েছে, যদি এই রকম মুভমেন্ট হয় তাহলে তো সমস্যা হয়ে যাবে। চলো ধরে নাও, ধরে গাড়িতে ঢুকিয়ে লালবাজার নিয়ে চলে যাও, হতে পারে। মানে উনি যেটা বললেন, ভাস্কর ঘোষ যে কথাটা বললেন, হতেও পারে ডিরেকশন দিয়ে মুভমেন্টটাকে স্টপ করে দেওয়ার একটা চেষ্টা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইভাবে কি চাপা দেওয়া যাবে? বাংলার মানে বিভিন্ন প্রান্তে, ঘরে ঘরেও বলবো, অনেকই শিক্ষিত যুবক যুবতী রয়েছেন, তাদের মুখগুলো কি বন্ধ করতে পারবেন? হয়তো ওই মিছিলটা আটকে দেওয়া হলো, মিছিলের লোকজনদেরকে তুলে নিয়ে চলে যাওয়া হলো, তাদের মুখটা, তাদের যে মানসিকতাটা, সেখানের পরিবর্তন ঘটাতে পারবেন? এই সরকার কি সরকার? এই সরকারের আসল উদ্দেশ্য কি? এই সরকার কতটা বাংলাকে নিচের দিকে নামিয়ে দিচ্ছে? যে ধারণা তৈরি হয়েছে শিক্ষিত সমাজের মধ্যে, সেটাকে পাল্টাতে পারবেন সবকিছু এরকম জোর জবরদস্তি করে? পারবেন অভিষেক ব্যানার্জি? যেহেতু অভিষেকের নাম উনি বললেন, আমি সেই জন্য কথাটা বললাম। বা অন্য কেউ পারবেন? যারা চেষ্টা করছেন পারবেন, বদলাতে পারবেন? তবে দর্শক, আমি একটা কথা বলছি, যে মুভমেন্ট আজকে হয়েছে না কলকাতায়, এই যে খাটে তুলে একেবারে হরিবোল হরিবোল করা,
এই সময়ে এই ধরনের মুভমেন্ট আরো বেশি বেশি করে দরকার, কারণ শিক্ষিত সমাজ তাদের একটা দায়িত্ব, মানে বলতে পারি, সমাজকে সচেতন করার। মানে এটাতে একটা খুব ভাইটাল সময়, ভোটের আগের একটা সময়। আমরা সবাই চাইছি যে বাংলাতে একটা নতুন ভাবে একটা প্রক্রিয়া শুরু হোক, বাংলা যে অবস্থাতে চলে গেছে সেখান থেকে যাতে করে বের করে আনা যায়। তো সেটা কি করে হবে? এটা আমরা সবাই জানি যে একটা রাজ্যের ভালো হবে না মন্দ হবে সেটা নির্ভর করে সংশ্লিষ্ট সরকারের উপরে, সরকারের মন মানসিকতা, তাদের মিশন ভিশন তাদের উপরে। তো যা দেখতে পাচ্ছি আমরা এই রাজ্যের সরকারের অবস্থা, তাতে করে তো ভালো তো কিছু দেখতে পাচ্ছি না। তাহলে করণীয় কি? তাহলে করণীয় এমন একটা সরকার গঠন করা যে সেটা করতে পারবে, টেনে তুলতে পারবে, বা যারা থাকছে তাদেরকে তাদেরকে অন্তত ছুঁড়ে ফেলে দেওয়া, কারণ যেভাবে নিচের দিকে নামছে আর না নামে। এখন সেটা কি করে হয়? সেটা নির্বাচনের মাধ্যমে হয়। ফলে এটা একটা খুব ভাইটাল সময়। আর আমরা অনেকেই আছি যারা ভুলে যাই, বা যারা ভবিষ্যৎটাকে নিয়ে ভাবি না, শুধু বর্তমানটাকে নিয়ে ভাবি, কিছু পাচ্ছি ব্যাস অনেক। তো এই যে মানুষের মনে চেতনা বৃদ্ধি কারা করবেন? যাদের চেতনা বেশি, যারা শিক্ষিত, যারা অনেক ভালো বোঝেন বিষয়টা, তাদেরও দায়িত্ব মানুষকে, সমাজকে সচেতন করা। ফলে এই সময় না এইসব মুভমেন্ট করা উচিত। এইসব মুভমেন্ট করলে, দেখুন ইনারা যে এখন এই যে হরিবল হরিবল করছেন, আজকে করছেন কালকে চাকরি হয়ে যাবে, নিশ্চয়ই ওনারাও সে কথাটা ভাবেননি যে আজকে মুভমেন্ট করছি কালকে চাকরি হয়ে যাবে, এটা ওনারা ভাবেননি। কিন্তু ওনারা করছেন। কেন করছেন? এটুকু পরিষ্কার যে সমাজকে, মানুষকে সচেতন করছেন। এই 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 যে কর্মসূচি, এগুলো কিন্তু এখন অনেক অনেক বেশি দরকার মানুষকে সচেতন করার জন্য। কারণ উল্টো দিকে যা সব চলছে দর্শক, আমি যেমন এটা তো দেখছেন রাস্তাতে কাজ চাই, চাকরি চাই, এইসব হচ্ছে। আর উল্টো দিকে কি চলছে দর্শক, যারা বাংলাটাকে ডুবিয়ে দিলেন তারা এখনো মানুষের কাছে চিৎকার করে করে বলছেন ভোট চাই, ভোট চাই। রাস্তা দিয়ে তারা ভোট চাইছেন, হাঁটছেন, ভোট চাই, ভোট চাই। এদিকে বেকার সমাজ বলছে চাকরি চাই, চাকরি চাই। আর ওদিকে যারা সরকার চালাচ্ছেন তারা বলছেন ভোট চাই, ভোট চাই। বিনিময়ে কি কি দেবেন সেটাও বলছেন ওনারা মা বোনেদের কাছে বারবার। আমি সেটা একটু শুনিয়ে দিই। আমি শুধু শাসকের মিশন এবং ভিশনটা নিয়ে ভাবছি যে একটা সরকার চালাচ্ছে যারা, তাদের যদি শুধু এই ধরনের সস্তার পলিটিক্স হয়, তো কি মানে কি হচ্ছেটা কি? একটা সরকার একটা ভালো কিছু স্বপ্ন নিয়ে, স্বপ্ন দেখিয়ে সরকারে আসবে না। তারা যদি বলেন যে আমরা এই ভাতা দেবো, ওই ভাতা দেবো, এটা সরকারের উন্নয়নের কোনো ভাবনা হলো? আজকেও দেখুন দর্শক কি বলেছেন উনি, আমি একটু আপনাদেরকে শোনাই। কি মা বোনেরা পেয়েছেন কি পাননি? শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যারা আছেন তাদেরটা 1200, আর জেনারেল যারা ছিলেন 500 টাকা পেতেন, মনে মনে দুঃখ পেতেন। তাই আপনাদেরটাও 1000 টাকা করে দেওয়া হয়েছে। এটা কেন্দ্রের প্রোগ্রাম নয়, এটা বিজেপির গ্যারেন্টি নয়, এটা আমাদের গ্যারেন্টি। এটা বাংলার প্রোগ্রাম, আমার মা বোনদের প্রোগ্রাম, আমার আম্মাদের প্রোগ্রাম, আমার মাদারদের প্রোগ্রাম। ব্যাস এই হচ্ছে সরকারের দৃষ্টিভঙ্গি। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, ভোট দাও। একটা সরকার কলকারখানা, চাকরি বাকরি এইসব নিয়ে কথা বলবে, এইসব নিয়ে যুব সমাজকে স্বপ্ন দেখাবে বা তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে, তবে তো সেই সরকারটা বলিষ্ঠ সরকার, একটা ভালো করার সরকার। কি সরকার? এটা সস্তায় ভোট চাওয়ার সরকার, সস্তায় ক্ষমতাতে টিকে থাকার সরকার যে কোনো মূল্যে। এই তো হচ্ছে সরকারের মন মানসিকতা। এই সরকারের অন্য কোনো মানসিকতা নেই। দেখবেন এই যে লোকসভার ভোট, এত একটা গুরুত্বপূর্ণ ভোট, কি হচ্ছে? লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো মা বোনেরা, ট্যাবের টাকা পাচ্ছেন তো ভাই বোনেরা, সাইকেল পাচ্ছেন তো ভাই বোনেরা, তারপরে এরকম আর কি সব। মানে মানে কোনো ভিশন নেই একটা যে ভালো কিছু
মানে উন্নতি ঘটাতে গেলে, আর্থিক উন্নতি ঘটাতে গেলে একটা যে ভালো কিছু চিন্তা ভাবনা, এরকম কিছু নেই। চাকরি নিয়ে কোনো কথা নেই, কলকারখানা নিয়ে কথা নেই, সব এরকম কথা, সব ধ্বংসাত্মক সব চিন্তা ভাবনা। বসিয়ে বসিয়ে কিছু ভাতা দেবো, চলো বসে বসে থাকো, কাজ করতে হবে না, চাকরি বাড়ি কিছু করতে হবে না, ওইভাবে বসে বসে পাচ্ছ তো আবার কি, ব্যাস ওই যা পাচ্ছ ওই দিয়ে খাও, ফ্যান ভাত খাও, বা আর জীবনে কিছু করতে হবে না। আর কিছু মানুষ ভাবেন, ও পাচ্ছি তো, কে দিয়েছিল, কি দিয়েছে, কে দিয়েছিল, কি দিচ্ছেন নি, সরকারকে দেনাতে ডুবিয়ে দিয়ে দেনার টাকাতে দিচ্ছেন, আর কাজ কাম হচ্ছে না। যদি 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 এরকম ভাবেন আপনারা, যারা ওনাকে ভাবেন দিচ্ছেন তো দিদি, তাহলে আপনার ছেলে মেয়েদেরকে কেন বাইরে পাঠাচ্ছেন, কেন রাজ্যের বাইরে? যে দিদির দেওয়াতে যদি চলে যেত, তাহলে ছেলেদেরকে কেন ভিন রাজ্যে যেতে হচ্ছে, সেই গুজরাট, সেই ইউপি, সেই আরো অন্যান্য রাজ্যে কেন যেতে হচ্ছে? যদি এতে দিদি যদি খুব উন্নয়ন করে দিয়ে থাকেন, এইসব দিয়ে যদি উদ্ধার করে দিয়ে থাকেন, তাহলে কেন ছেলেদেরকে এই রাজ্যের বাইরে যেতে হচ্ছে? একটু ভাববেন না এগুলো, যারা এখনো ভাবছেন দিদি দিচ্ছেন, উদ্ধার করে দিচ্ছেন একেবারে। তো দর্শক, আমি সেই জন্যই বলছিলাম যে মুভমেন্টটা আজকে দেখলাম, এই মুভমেন্ট কিন্তু অনেক বেশি বেশি করে এই সময় হওয়া উচিত, এই সময় এইসব বেশি বেশি করে হওয়া উচিত। আর যত এই ধরনের মুভমেন্ট হবে না, তত শাসকের দেখবেন মাথা গরম হয়ে যাবে, ধরপকড় হবে, তার জেরে হবে, মাথা গরম হয়ে যাবে। কারণ এগুলো মানুষের কাছে যাক, এটা তো শাসক চাইবে না। শাসক তো চাইবে শুধু ওই লক্ষ্মীর ভান্ডার অমক তমক বলে গুলিয়ে গালিয়ে দিয়ে ভোট আদায় করে নিয়ে বেরিয়ে চলে যাব। এই ধরনের মুভমেন্ট কিন্তু শাসককে কাঁপুনি ধরানোর মুভমেন্ট। যেখানে যেখানে ভোট চাইতে যাচ্ছেন, বলুন সামনাসামনি গিয়ে, দিদি চাকরিটার কি হলো বলুন, লক্ষ্মীর ভান্ডার ছেড়ে দিন, ও কি হবে, চাকরিটার কি হলো, দিদিকে ডিরেক্টলি প্রশ্ন করুন না, দেখবেন ছুটে পালাবেন, আর ওদিক দিয়ে মিছিলে যাবেন না। দর্শক কি বলবেন যে মুভমেন্ট আজকে দেখেছেন এবং তাদের উপরে যে অত্যাচার হয়েছে? যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।